হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন মেডিকেল ইনফরমা ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সঙ্গে আছি সুব্রত। যারা চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করবো, আমার টাইটেলে নিচে লাল সাবস্ক্রাইব অংশে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন এবং কাছে থাকা ঘন্টি আইকনটি বাজিয়ে দেবেন। এরকম লেটেস্ট ভিডিও আপনারা কিন্তু ভুলেও কিন্তু আপনারা মিস করবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনাদের সামনে আমি একটা পাতা এনে রেখেছি, যার নাম হচ্ছে অ্যাসিলক RD। আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে অ্যাসিলক RD, আপনারা দেখতে অসুবিধা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন অ্যাসিলক RD, যার কম্পোজিশন কী এবং কি কাজে লাগে, এর সাইড এফেক্ট কী এবং কি কি ক্ষেত্রে খাওয়া যায়, টোটালটা ভিডিওটা নিয়ে চলে এসেছি। আপনারা ভিডিওটি এক বিন্দু স্কিপ না করে কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের কে অনুরোধ করব ভিডিওটিতে লাইক দেবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনাদের সামনে এই যে অ্যাসিলক RD রেখেছি, যার নাম, ব্র্যান্ড নেম অ্যাসিলক RD, যার কম্পোজিশন এই যে দেখতে পাচ্ছেন যে অমিপ্রাজল, ম্যাগনেসিয়াম অ্যান্ড ডমপেরিডম ট্যাবলেট 20 mg প্লাস 10 mg। ঠিক আছে, এতে তাহলে অমিপ্রাজল আছে 20 mg এবং ডমপেরিডম আছে 10 mg। ঠিক আছে, যে কোম্পানিটি তৈরি করছে তার নাম দেখতে পাচ্ছেন যে ক্যাডিলা নামক একটি কোম্পানি তৈরি করছে, যার মূল্য করেছে, আপনাদের সামনে দেখাচ্ছি যে 35 টাকা মূল্য করেছে। ঠিক আছে, এটি 10টি ট্যাবলেটের পাতা। এখানে এক্সপায়ার ডেট, ম্যানুফ্যাকচার ডেট, এক্সপায়ার ডেট টোটালটা আছে। পাতাটি দেখতে এরকম সবুজ মতো। ঠিক আছে, চলুন এটি কাজ কি। এটি আমরা সাধারণত গ্যাস অ্যাসিড, ঠিক আছে, অম্বল এর জন্য ব্যবহার করে থাকি। এটি সাধারণত গ্যাস অ্যাসিড, অম্বল, পেট পেট ফাঁপা বা ফ্ল্যাচুলেন্স, ঠিক আছে, এরকম ক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করে থাকি। এর ডোজ বলতে সকালে খালি পেটে একটা করে খেতে হয় অ্যাডাল্ট মানুষদের, অর্থাৎ বড় মানুষদের। তো এখন দুটা করেও দেওয়া যায়, অর্থাৎ সকালে একটা বিকালে একটা খালি পেটে খেতে হয়। এটি সাধারণত আমরা কিন্তু 8 থেকে 10 বছরের ঊর্ধ্বে কিন্তু এটা ব্যবহার করে থাকি। 10 বছর থেকে শুরু করে একদম বয়স্কদের রুগীও আমরা ব্যবহার করে থাকি। এটিতে এই যে ডমপেরিডম থাকার জন্য এই যে যদি কারো অসুবিধা হয় যে অ্যাসিড হয়েছে এবং বমি ভাব, এটি যদি আপনারা যদি মানে সকালে একটা বিকালে একটা যদি আপনারা প্রেসক্রাইব করেন, তাহলে আপনাদের কিন্তু আপনাদের মানে যে বমি ভাবটাগুলো থাকে সেটা কিন্তু আর কোনো সমস্যা থাকে না, কিন্তু বমি ভাবগুলি দূর হয়ে যায়। তো আপনারা টোটালটা বুঝতে পারছেন, এটি কিন্তু প্রেগনেন্সি অবস্থাতেও ব্যবহার করা যায়। ঠিক আছে, প্রেগনেন্সি অবস্থাতেও ব্যবহার করা যায়, কোনো সাইড এফেক্ট কোনো হয় না। তো ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।